বিশ্বজুড়ে অহিংসা, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিয়েছিলেন যে মানুষটি, কলকাতায় সেই জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বিশ্বশান্তির বার্তা দিলেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুকরা। 2568তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হয় 2568তম আন্তর্জাতিক বিশাক ডে ও বিশ্ব শান্তি সম্মেলন। সেখানে ভারত ছাড়াও তিব্বত, চীন, মায়ানমার, শ্রীলঙ্কা ও অন্যান্য দেশ থেকে বুদ্ধ ভিক্ষুরা এসেছিলেন। সকলে মিলে গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। এই অনুষ্ঠানে কয়েকশো মানুষ অংশ নেন। সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, বর্তমান সময়ে সারা বিশ্বজুড়ে যে অশান্তি ও অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে এবং বিশ্ব শান্তি রক্ষায় গৌতম বুদ্ধের দেখানো পথে আমাদের এগিয়ে চলতে হবে। আজকের 2568তম বুদ্ধ জয়ন্তী দিনে মহামানব বুদ্ধের মৈত্রীর বাণী, শান্তির বাণী, বিশ্ববাণী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত রাষ্ট্রে, বিশ্বে পালিত হচ্ছে এবং এটাকে অনুসরণ করতে হবে। তাহলে আমরা যুদ্ধ নয়, শান্তি চাই এবং অশান্তময় বিশ্ব থেকে শান্তি দিতে পারবো। ভগবান বুদ্ধের যুদ্ধকালীন এই শান্তির বাণী, মানুষে মানুষে হানাহানি নয়, ধর্মে ধর্মে হিংসা হানাহানি নয়, দেশে দেশে হানাহানি হিংসা নয়। বুদ্ধং শরণং গচ্ছামি।